আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদেরকে টিফিন ভাতা নামে একটি ভাতা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ভিক্ষা ভাতা হিসেবে নাম দিয়েছেন অনেকেই। এমন উদ্ভট নাম দেওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। এই টিফিন ভাতা নিয়ে খুব একটা আলোচনা কেউ করে না। কিন্তু আজকের এই ভিডিওতে সরকারি কর্মচারীদের বৈষম্যমূলক টিফিন ভাতা নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরকারি কর্মচারীদের বৈষম্যমূলক টিফিন ভাতা নিয়ে আওয়াজ না উঠালে কর্তৃপক্ষ তা কখনোই যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করবে না। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ভাইরাল করুন, যাতে সবার নজরে পড়ে এবং এটি নিয়ে আওয়াজ ওঠে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলেন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। সরকারি কর্মচারীদেরকে মাসিক টিফিন ভাতা হিসেবে 200 টাকা দেওয়া হয়। মানে সরকারি কর্মচারীদেরকে প্রতিদিনের টিফিন করার জন্য 6.66 টাকা করে দেওয়া হয়। বর্তমান বাজারে এক কাপ চায়ের দামই 10 টাকার বেশি। সেখানে প্রতিদিন 6.66 টাকার টিফিন ভাতা দিয়ে সরকারি কর্মচারীরা কি টিফিন করবে? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিটি 2015 সালে কিভাবে দৈনিক 6.66 টাকা হারে 30 দিনের জন্য মাত্র 200 টাকা টিফিন ভাতা নির্ধারণ করেছিল, সেটি আমার কাছে বোধগম্য নয়। আপনারা কেউ হিসাবটা বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। নীতি নির্ধারক যারা রয়েছে তারা এটি পান না বলেই সাধারণ বিবেচনার মধ্যেও রাখতে পারেননি যে 6.66 টাকায় কিভাবে একজন 10 থেকে 20তম গ্রেডের কর্মচারী দৈনিক টিফিন করতে পারে। ঢাকাতে 2 গ্লাস পানি পান করতেই 2 টাকা করে 4 টাকা লাগে। তার মানে কি নীতি নির্ধারকগণ ধরেই নিয়েছিলেন যে 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা শুধুমাত্র 2 গ্লাস পানি পান করে টিফিন করবে, নাকি অন্য কিছু? এই প্রশ্নের কোনো উত্তর নেই। যারা এটি নির্ধারণ করেছে তারাও যথাযথ কোনো উত্তর দিতে পারবে না। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য এই টিফিন ভাতা ছাড়া বেশ কিছু ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে, কিন্তু টিফিন ভাতাকে বিবেচনাতেই আনা হয়নি। টিফিন ভাতা ছাড়াও মাসিক যাতায়াত ভাতা 300 টাকা এবং কাপড় চোপড় ধুলাই ভাতা 100 টাকা, যা আজও পুনর্নির্ধারণ করা হয়নি। টিফিন ভাতা যদি কর্মকর্তা বা আমলাদের জন্য প্রযোজ্য হতো তবে এটি আরো অনেক আগেই পুনর্নির্ধারিত হয়ে যেত। শুধুমাত্র কর্মচারীদের জন্য এই টিফিন ভাতা প্রযোজ্য হওয়ার কারণে হয়তোবা সরকারও সঠিকভাবে নজর দেয়নি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ অন্যান্য অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য দৈনিক 150 টাকা থেকে 200 টাকা লাঞ্চ ভাতা নির্ধারণ করেছেন। সেখানে সরকারি কর্মচারীদেরকে নামে মাত্র টিফিন ভাতা প্রদান করে কেন বিভিন্ন মহলে হাসির পাত্র বানানো হচ্ছে? একজন সরকারি কর্মচারী সাধারণ জনগণের সামনে মুখে বলতেও লজ্জাবোধ করেন যে তিনি প্রতি মাসে টিফিন ভাতা বাবদ মাত্র 200 টাকা পান বেতনের সাথে। তাই বর্তমান সরকারের নিকট বিনীত অনুরোধ এই যে পে স্কেল যখনই দেওয়া হোক না কেন 200 টাকা সামান্য এই টিফিন ভাতাকে একটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হোক। এমন হাস্যকর টিফিন ভাতা কেউই চায় না। তাই সম্মানজনক টিফিন ভাতা দেওয়া হোক, আর না হলে একেবারে এই ভাতা দেওয়া বন্ধই করে দেওয়া হোক। টিফিন ভাতার বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য এবং মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।